গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবার আমি স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে। আর নতুন সবাইকে আমি বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনে ক্লিক করবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটাকে তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে ভিডিওকে দেখবে, বোঝার চেষ্টা করবে, তখন তোমাদের কনসেপ্টগুলো পরিষ্কার হয়ে যাবে। তো চলো এখন শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। তো গতদিন আমরা কতটুকু করেছিলাম? গতদিন আমরা কারেক্ট টেন্স করেছিলাম। কারেক্ট টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী কী ফর্মুলা আছে, কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে টেন্সটা কারেকশন করতে হয় আমরা দেখেছি, শিখেছি। আশা করি তোমাদের কনসেপ্টটা ভালো লেগেছে। তো চলো আজকের কনসেপ্টটা আমরা এখন স্টার্ট করে নিই। আজকে আমরা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী শর্ত সাপেক্ষে টেন্সকে কারেকশন করতে হবে। ঠিক আছে, রুল নাম্বার 1, নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলি এই টেন্সে এই টেন্স ব্যবহৃত হয়। অ্যাডভার্ব টাইমগুলি কি? at present, now, this morning, this night, today, tonight। নিম্নলিখিত এই অ্যাডভার্ব টাইমগুলি এই টেন্সে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব টাইমগুলো কি? এট প্রেজেন্ট, নাও, দিস মর্নিং, দিস ইভিনিং, দিস নাইট, টুডে, টু নাইট। ঠিক আছে, এই অ্যাডভার্ব টাইমগুলি যখনই আমরা টেন্সকে কারেকশন করার জন্য বলা হবে আর একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হবে বা ব্র্যাকেটের ভিতরে ভার্বটা থাকবে, তখন আমরা এই অ্যাডভার্ব টাইমগুলো পেলেই আমরা কোন টেন্সে কারেকশন করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সেন্টেন্সটাকে কারেকশন করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা এক্সাম্পলটা দেখব। ওকে, তো এক্সাম্পলটা দেখছি। দ্য বয় রিড, পার্টটা ব্রেকেটের ভিতরে, এ স্টোরি নাও। এই হলো আমাদের সেন্টেন্সটা। তো আমাদের এখন বুঝতে হবে এটাকে আমরা কোন টেন্সে কারেকশন করব। তো বোঝার জন্য আমাদের সেন্টেন্সটাকে দেখতে হবে এটার মধ্যে কোনো অ্যাডভার্ব টাইম আছে নাকি। এক্স্যাক্টলি অ্যাডভার্ব টাইম আছে, নাও। নাও অ্যাডভার্ব টাইম আছে। তো অ্যাডভার্ব টাইম নাও থাকলে কী টেন্সে কারেকশন করতে হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে? দ্য বয় ইজ রিডিং এ স্টোরি নাও। হয়েছে? অ্যাডভার্ব টাইম নাও ছিল, তো আমাদের ফর্মুলার অ্যাকর্ডিংলি অ্যাডভার্ব টাইম নাও আছে, তো সেন্টেন্সটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কারেকশন করতে হবে, টেন্স কারেকশন করতে হবে। হয়ে গেল? তো এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটা কীভাবে কারেকশন করতে হয়। হয়েছে?
নেক্সট হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নেক্সট। এগুলো কীরকম করতে হবে? নাম্বার 1, নিম্নলিখিত অ্যাডভার্ব 1 মিনিট। নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলি এই টেন্সে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব টাইমগুলি কি আছে? ফর, সিন্স, জাস্ট, just now, already, ever, never, not yet। ওকে, তো এই যে অ্যাডভার্ব টাইমগুলো আছে, ফর, সিন্স, জাস্ট নাও, অলরেডি, এভার, নেভার, নট গেট। ঠিক আছে, এই অ্যাডভার্ব টাইমগুলো থাকলে আমরা পরবর্তী দেখব কি কি নেচার, ভার্বের নেচার আর নেচারের উপর আর সেন্টেন্সের অর্থের উপর নির্ভর করে আমরা সেন্টেন্সটার টেন্স কারেকশন করব। ঠিক আছে, নেক্সট ফর্মুলা। একটি সেন্টেন্সের দুইটি ক্লজকে পৃথক করতে হলে প্রথমে নেচার অফ দ্য ভার্ব দেখতে হবে। নেচার অফ দ্য ভার্ব দেখতে হবে এবং ভার্বের দ্বারা কাজটি চলতেছে বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং কাজটি শেষ হয়েছে বুঝাইতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মানে কি বুঝতে পারলাম? একটি সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, যদি দুইটি ক্লজকে পৃথক করতে হলে প্রথমেই আমাদের নেচার অফ দ্য ভার্বটাকে বুঝতে হবে। নেচার অফ দ্য ভার্ব মানে ওই ভার্বের দ্বারা কি বোঝানো হচ্ছে, কাজটা চলতেছে না শেষ হয়েছে। যদি
ভার্বের দ্বারা বোঝা যায় যে কাজটা চলতেছে, তখন আমরা ওই অংশটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শুদ্ধ করব, আর যে অংশটা শেষ হয়ে গেছে বুঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। ঠিক আছে, তো এখন আমরা একটা এক্সাম্পল দেখব। ওকে, এক্সাম্পলটা হলো আই নট সি হিম ফর এ মান্থ। হয়েছে? তো এই সেন্টেন্সটার মধ্যে প্রথমে আমরা পেয়েছি ফর, পেয়েছি এবারে ফর, কারণ আমরা আগে পেয়েছিলাম ফর্মুলাতে ফর সিন্স জাস্ট নাও অলরেডি এভার নেভার নট গেট অ্যাডভার্ব টাইমগুলি ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আমরা ফর পেয়েছি, তো আমরা একটা জায়গায় নিশ্চিত হয়ে গেছি যে প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে সেন্টেন্সটা, কারেকশন। ওকে, তো এখন আমাদের দেখতে হবে সেন্টেন্সটা, দেখতে হবে সেন্টেন্সটাতে কী বোঝা যাচ্ছে, নেচার অফ দ্য ভার্ব কী বুঝতে পারা যাচ্ছে। আমি দেখি নেই মানে কি কাজটা শেষ হয়েছে না চলতেছে, শেষ হয়ে গেছে, দেখি নেই, 1 মাস অতিবাহিত হয়ে গেছে, ফর এ মান্থ, দ্যাট ইজ ফিনিশড। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই সেন্টেন্সটাকে আমরা কারেকশন করব, শুদ্ধ করব। ঠিক আছে, কী হবে? আই হ্যাভ নট সিন হিম ফর এ মান্থ। হয়ে গেল, আই হ্যাভ নট সিন হিম ফর এ মান্থ। ক্লিয়ার? নেক্সট আরেকটা এক্সাম্পল আমরা দেখব, এক্সাম্পল নাম্বার 1, এক্সাম্পল নাম্বার 2। I live here for a month। এখন কথা হলো এই সেন্টেন্সের অর্থটা আমরা কি বুঝতে পারছি। আমি এইখানে, এই স্থানে বা এই ঘরে 1 মাস থেকে আমি বসবাস করি, দ্যাট মিন্স কি এখনও আছি আমি। এর মানে কি বুঝতে পারা যাচ্ছে যে আমার কাজটা চলতেছে, নট ফিনিশড, শেষ হয় নাই। তো আমরা কি টেন্সে কারেকশন করতে হবে যদি এটা ফিনিশ না হয়, কন্টিনিউয়াস থাকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো কী হবে? আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ মান্থ। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর এ মান্থ। হয়েছে, আমার কাজটা চলতেছে। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এতটুক থাক। আর আজকে আমরা কারেক্ট টেন্সে কী কী করলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা আমরা বিস্তারিত আলোচনা করলাম। আর এই দুইটা টেন্সে আমরা একটা এক্সাম্পল আমরা বুঝলাম, ফর্মুলাগুলো বুঝতে পারলাম আমরা। ঠিক আছে, তো ওটাই বলবো, মনোযোগ সহকারে ক্লাসগুলো তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে, বারবার চেষ্টা করবে। ঠিক আছে, তখন আর কারেক্ট টেন্সে তোমাদের সমস্যা থাকবে না। ওকে, আর লাস্টে এটাই বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে আমাদের আগামী ক্লাসে। বাই বাই, টেক কেয়ার।